পণের দাবিতে গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করার অভিযোগ করলেন এক গৃহবধূ তার শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জে ঢোলগঞ্জ গ্রামে। এদিন গৃহবধূ মেহেরুন্নেসা জানান তার ওপরে তার শ্বশুর ও শাশুড়ি নৃশংসভাবে নির্যাতন চালাচ্ছে। প্রেম ভালোবাসা করে বছর দেড়েক আগে নিকাহ হয়েছিল বেটবাড়ি গ্রামের মেহেরুন্নেসা ও ঢোলগঞ্জ গ্রামের হোসেন আলীর সাথে। কথা ছিল 1 বছর পরে বিয়ে নিয়ে যাবে। যদিও 1 বছর পার হয়ে গেল, বিয়ে না নিয়ে যাওয়ায় পরবর্তীতে মেয়েটি তার স্বামীর মর্যাদা পাওয়ার জন্য স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেন। এই খবর দেওয়া হয় রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায় রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে। সেখানে দুই পক্ষকে ডেকে আবার 7 দিনের মাথায় মেয়েটির বিয়ে হয় এবং স্বামীর মর্যাদা পায় সেই গৃহবধূ। পুলিশের মাধ্যমে স্বামীর মর্যাদা পাওয়ার 1 মাসও হয়ে ওঠেনি। তারপরেও সেই মেয়েটির ওপর আবার তার শ্বশুর ও শাশুড়ি শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালায় বলে অভিযোগ করেন সেই গৃহবধূ। এদিন মেয়েটির বাবা জানান, বারবার তার মেয়ের ওপরে অত্যাচার চালাচ্ছে তার শ্বশুর শাশুড়ি। এমনকি তার জামাইকে বাড়ি আসতে দিচ্ছে না, বাইরে বাইরে ঘোরাচ্ছে। এই নিয়ে কিভাবে থাকবে দুশ্চিন্তায় রয়েছেন তিনি বলে জানান। সঠিক বিচার চান প্রশাসনের কাছে এবং যাতে তার মেয়েটি ভালোভাবে সংসার করতে পারে তার স্বামীর বাড়িতে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা বুধু মোহাম্মদ জানান, কিছুদিন আগে মেয়েটি স্বামীর মর্যাদা পাওয়ার জন্য তার বাড়িতে ধর্নায় বসেছিলেন। পরবর্তীতে পুলিশ প্রশাসন ও স্থানীয় নেতারা বসে ঠিক করে দিয়েছিল, এমনকি তার শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছে। সে বিয়ে হবার 1 মাসও হয়নি, আবার তার উপরে অত্যাচার চালাচ্ছে। এটা সহ্য করার বাইরে। যদি এইরকমভাবে বারবার করে তাহলে আইনের সহায়তা নিতে হবে। ঢোলগঞ্জ গ্রামের স্থানীয় মেম্বারের প্রতিনিধি মোতাবিল জানান, এই ব্যাপারটা আমি এইমাত্র শুনলাম। এর আগে অনেক ঝামেলা তাদের বাড়িতে হয়েছে, পুলিশ প্রশাসনের মাধ্যমে বিয়ে হয়েছে। এখন ছেলের বাবা সাইদুল যা করছে অন্যায় করছে। যদি এরকমই হয় তাহলে আইনের পথেই চলবে মেয়ের বাবা। অন্যদিকে মেয়েটির শ্বশুর সাইদুল ইসলাম জানান, আমার বৌমা আমার কোনো কথা শোনে না। ওকে 1 মাস হলো আনা, ওকে আমরা কোনো কিছু অভাব দিইনি, তা সত্ত্বেও আমাদের কোনো কথা শোনে না। মেয়েটি অনেক বেশি বেশি করছে। ওর অন্য জায়গায় বিয়ে হয়েছিল, চক্রান্ত করে আমার ছেলেকে ফাঁসিয়েছে এবং বিয়ে করলো আমার ছেলেকে। যদি প্রেম ভালোবাসা করতো তাহলে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখলে সে বাইরে থাকতো না, সে বাড়ি চলে আসতো। মেয়েটি যা কিছু অভিযোগ করছে সমস্ত কিছু মিথ্যে ও ভিত্তিহীন বলে জানান তার শ্বশুর সাইদুল ইসলাম। তবে এই বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, এখনও সেই মেয়েটি অভিযোগ করেনি। যদি অভিযোগ করে বিষয়টা খতিয়ে দেখতে তদন্ত করবে জানিয়েছে। আমার শ্বশুর শাশুড়ি মারতেছে, আবার আজকে এরকম মার দিয়েছে, হাত ব্যথা করে দিয়েছে, আর গালের মধ্যে এরকম মার দিয়েছে, চর দিয়েছে, আর যেখানে সেখানে বে জায়গায় মারতেছে। আর থাকতে দিবে না, খেতেও দেয় না আমাকে ওখানে বাড়িতে। আমার স্বামীকে বাইরে পাঠিয়ে দিয়েছে, বাইরে থেকে ও বাইরে বাইরে নিয়ে বেড়ায়, ওকে বাড়িতে আসতেও দেয় না। আর আমাকে না থাকার জন্য এরকম আমাকে অত্যাচার করে, আমার উপর মানসিক দিক থেকেও এরকম অত্যাচার করে, আর আমাকে না থাকার জন্য কাজ করতে দেয় এরকম। আর আমার শ্বশুর শাশুড়ি, আমার ভসুর এরকম করে জোর করে তোমার উপর অত্যাচার করতেছে। হ্যাঁ, আমার উপর অত্যাচার করতেছে। তোমার স্বামী কোথায় আছে? আমার স্বামী ওইদিকে নাই, বাড়িতে বাইরে আছে। হ্যাঁ, বাইরে আছে। এখন কে মারছে? আজকে কে মারছে? আমার শাশুড়, আমার শ্বশুর আজকে আমাকে মার দিল এরকম করে। আমার ভসুর সবাই বিয়ে 1.5 সাল হয়ে গেল বিয়ে হওয়ার। বিয়ে কোথায় হয়েছে তোমার? ঢোলগঞ্জে। ঢোলগঞ্জের নাম কি? হোসেন আলী। এখন কি চান? এখন আমি ছেলেকে চাই, ওকে নিয়ে আসুক বাড়িতে। আর ও কি করবে, আমাকে কোথায় নিয়ে যাবে যাক। আর আমার এরকম আমাকে থাকতে দেয় না, ওরা না থাকার জন্য এরকম অত্যাচার করে, কাজ করতে দেয় অনেকগুলো, কাজগুলোও করি, আবার খেতে দেয় না, এরকম ঝগড়া করে, এরকম নোংরা নোংরা গালি দেয় করে আমাকে না থাকার জন্য। আমার শ্বশুর আমার শাশুড়ি বলে আমাকে মেরে ফেলবে বলে, এখানে দানের জন্য অত্যাচার করতেছে। দান নিয়ে আসার জন্য এই পুলিশের বড় বাবুর কাছে জাকির বাবু বলল, ওখান থেকে নিয়ে গেছিল আমাকে, এগুলো নিয়ে যাবে না। তো পুলিশের কাছে কমপ্লেন করছিলাম, তো আমি বসেছিলাম ধর্নায়। তো তারপরে তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ, তারপর নিয়ে গেছে, নিয়ে যাবে জন্য তোমার উপরে অত্যাচার। হ্যাঁ, পণের জন্য আমার উপর এরকম অত্যাচার করতেছে, যে না থাকতে দেওয়ার জন্য এরকম অত্যাচার করে। এই ঘটনাটা কি রামগঞ্জ ফাঁড়িতে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, কমপ্লেনও করছি। করবেন কি আপনি? আজকে যে মারধর করছে অভিযোগ করবেন? হ্যাঁ, করব, অভিযোগ করবো না কেন? আমাকে এরকম করবে, আমি ছেড়ে দেবো ওদেরকে। আমার উপর পণের জন্য অত্যাচার করে, এরকম করে, আর না খাওয়াতে দেয় না এরকম। মেহেরুন্নেসা। বাড়ি কোথায়? বেতবাড়ি, ঢোলগঞ্জ। ঢোলগঞ্জ? হ্যাঁ, ঢোলগঞ্জ। আমাকে ইনসাফ,
আমি ইনসাফ চাই এটার জন্য, ছেলেকে নিয়ে আসুক আর আমার ইনসাফ করুক পুলিশ। ছেলে কি বলতেছে আর আমাকে কেন এরকম অত্যাচার করে, এটার জন্য আমি চাই, ইনসাফ চাই। ছেলেটাকে নিয়ে আসুক। মোহর বানার অর্ডার আমিও করছিলাম। তারপর হলো যে ওকে 2 বছর থেকে 3 বছর সময় দিয়েছিলাম। আমার ওর থেকে 2টা ছেলে বড় আছে, কিন্তু লোকটা 2 বছর তো যাক 8 মাস হয়নি, এখনো আমাকে বলতেছে লিবে লো নাহলে তোমার বাড়িতে ঢুকাই দিব, লিলে লাও নাহলে তোমার বাড়িতে ঢুকাই দিব। সেই দিনকে মোটামুটি 500-700 লোক 150 মহিলা নিয়ে আসে আমার বাড়িতে, মার জোর করে মেয়েকে জবরদস্তি ঢুকাই দিল। তারপর এখান থেকে আবার চলে গেল, নিয়ে 7 দিন পর পুলিশ ফাঁড়িতে বৈঠক হলো। পুলিশ ফাঁড়ি থেকে আমি নিয়ে আসলাম আজ থেকে 22-23 দিন আগে, ঠিক আছে। 22-23 দিন আগে নিয়ে আসে, মেয়েটার সাথে কোনো ব্যাপার, কোনো খারাপ ব্যবহার, নাহলে মেয়েটাকে এখন বলাও, মেয়েটাকে আমি সমাধান বলতে পারবো। আমি মেয়েটাকে খাওয়া দাওয়া যা হয় ও নিজেই খায়, আমরা যেটা খাই ওটা ও নিজে খাই। আজকে অভিযোগ করলো যে আপনারা খাবার দাবার ঠিক মতো দেন না, এমনকি আপনি যে মারধর করেন তার গোপনাঙ্গেই কিন্তু মারধর করে। তো মোটামুটি যেখানে যখন ঝগড়াটা হয়েছিল এখন তখন তো মোটামুটি 150 মহিলা ছিল এখানে, 50 জনের বেশি খালি ছিল, বেটা ছেলে ছিল, ওগুলো সবাই তো ছিল এখানে, ঠিক আছে। মেয়েটাকে বারবার বলানো হচ্ছে যে তুমি আংনাতে থাকো, তুমি আমার বাউন্ডারির ভিতরে থাকবা, তুমি রাস্তায় যা তোমার দেখবা কি রাস্তায় আজকে 5-7 দিন ধরে রাস্তায় যা বসে থাকছে। ওকে বারবার বলা হচ্ছে যে তুমি আংনাতে থাকো, ঠিক আছে। আমার স্ত্রী ওকে বললো যে তুমি ওখানে কি করতেছো, এখানে আসো, বলছে কেন এখানে থাকবো আমি। ও আবার জবরদস্তি করে ওখানে বলে থাকবে। আমি ওকে বললাম যে আমার বাড়িতে তুমি থাকতেছো, আমার কথা তোমাকে মানতে হবে। বলছে তোমার কথা আমি কেন মানবো, তুমি আমাকে বিয়ে করছো কি, তোমার বেটা আমাকে বিয়ে করছে, তোমার বেটা আমাকে বলবে তুমি কে, আমার নাম ধরে, আমার বলে ও বৌমা, আমার নাম ধরে বারবার আমার নাম ধরে বলতেছে তুমি কে, তোমার কথা আমি কেন মানবো। তো আজকে তিনি আরো অভিযোগ করলেন যে তার স্বামী আপনার ছেলে, আপনার ছেলেকে জোর করে বাইরে রাখছেন, বাড়িতে আসতে দিচ্ছেন না, এমনকি তার উপরে শারীরিক ও মানসিক আপনার অত্যাচার চালাচ্ছেন, তাকে এইভাবে অত্যাচার করে কিন্তু মারার চক্রান্ত করছেন। আচ্ছা, আমার যদি মারার চক্রান্ত থাকতো, আমার যদি বেয়াদরি করা মন না থাকতো, তাহলে আমি মেয়েটাকে মোহর করা অর্ডার করতাম, মেয়েটাকে পুলিশ ফাঁড়ি থেকে নিয়ে আসতাম। আচ্ছা, আপনারা বলতে পারবেন যে কোনো বেটা ছেলে বা মেয়ে ছেলে যদি ভালোবাসা করে প্যার করে ওকে কোথাও ভাগা দিতে পারলে আর ও ভেঙে মানে যাবে, ও কেমন প্যার করছে আর কেমন মানে একটা বিয়ে হওয়া তো মেয়েটার অলরেডি অন্য জায়গায় বিয়ে হয়েছিল, ওখান থেকে ওর বাবা মোটামুটি ডান নিয়েছে, টাকা ডান নিয়েছে ওখান থেকে, মানে এ মেয়ের বাবা এ ব্যবসা খুলতেছে, ঠিক আছে, যে অন্য জায়গায় বিয়ে দিব টাকা নিয়েছে, আমার কাছে আমার ছেলেকে ধরে আবার মানে ঘটনা করছে, আমার কাছে টাকা নেবে 5 লাখ 7 লাখ 10 লাখ যা হোক, 4 লাখ 5 লাখ, ঠিক আছে, আমার সাথে ঘটনা করতে শুরু করছে। এই মেয়ের বাবার হলো এইটা হলো মানে মেন কাহানি, ও মানে চিন্তা করতে যে আমার দান কিন্তু আমাকে দিতে হবে না বা দিব না, কিন্তু টাকা যেন আমি নিতে পারি, এক জায়গা নিয়েছে আমার কাছে নিতে যাচ্ছে, ঠিক আছে। মেয়েটাকে যে আমি যদি না করতাম যে ও না মানে না নিতাম, তাহলে মেয়েটাকে মোহর বাঁধতাম না, তাহলে আমি বাড়ি নিয়ে আসতাম না। আর এখন যে মেয়েটা বললো, ঝুট বললো, দিনের বেলায় মোটামুটি 50-60 জন এখানে বউগুলো আছিল, ছেলে পেলে সবাই আছিল, ওখানে ওকে একটা থাপড় মারছে আমার স্ত্রী, ঠিক আছে। মেয়েটা আবার ধরে নিয়েছে ওকে, আমি ওকে ভেজেন ওখানে আমার মা চাচি সবাই যেগুলো সবাই বলছে যে কি তোমরা মেয়েটাকে কি চুপ খালি হবে না, মেয়েটা এমন পাওয়ার আছে যে চুপ হবে না, খালি আমাকে বলছে তুমি তোমার কথা মানবো কেন, যদি আমি খাওয়াচ্ছি আমার বাড়িতে থাকতেছে, আমার কথা যদি না মানে তাহলে কি করবো আমি বলেন। পরবর্তীতে কি মেয়েটাকে আপনারা মেনে নেবেন বা রাখবেন? কেন মানে নিবেন, মানে নিবার কোনো মানলে কোনো প্রশ্ন হয় না, তা 100 বার মানে নিবো, মানে নেবার জন্য তো আমি নিয়ে আসছি বাড়িতে। আপনার ছেলেকে বাড়ি আনতে বলছে, আপনি আনছেন না? আমি কি করে জানি, ওর যখন যে দিনকে মোহর হয়েছিল তারপরের দিন থেকে ছেলে আউট হয়ে গেছে, ওর বাড়ি থেকে আউট হয়েছে, কোথায় গেছে ওরা বলতে পারবে, ওরাই ফোন করতেছে। আজ অবধি আমি ছেলের সাথে আমার মোবাইলে যদি একদিনে একটা কথার রেকর্ডিং দেখা দিবে তো আমি মাথা ঢেয়া দিয়ে ছাড়িয়ে সমাজ ঘুরে বেড়াবো। আমার পুলিশ প্রশাসনের মাধ্যমে বিয়ে হয়েছে, তার উপরে অত্যাচার করছেন। হ্যাঁ, পুলিশের সাথে বসা করে তো আমি নিয়ে যাচ্ছি, ও পুলিশকে জানানো হয়েছে যে আমার ছেলে বাড়িতে নাই, এরা মানতেছে না, আমার বাড়িতে জবরদস্তি ও দিয়ে দিবে। এর থেকে 2টা ছেলে বড় আছে, আমার এখনো ঘর দ্বার ওঠানো হয় নাই। আজ অবধি মেয়েটার বাবা আমাকে ফোন করে একটা কথা বললো না যে তোমার কি খবর, কবে বিয়ে নিবা বা কি করবা, বা 1 টাকা দান বা 1 টাকা কোনো কথা, বা এত যে আমার উপরে ঝামেলা দুঃখ সুখ গেল। দানের জন্য চাপ দিচ্ছেন মেয়েটাকে, বলতে পারবে ও মেয়ের বাবা যে 5 পয়সা নাকি আমি চাইছি না, 5 পয়সা এখনো দান ওকে চাপ দিয়েছি ওর উপরে। মেয়েটা অভিযোগ করছে যে ফোনের জন্য কিন্তু জবরদস্ত আমার উপরে অত্যাচার করছে। ওটা প্রুফ করে দিতে হবে আমাকে,
বলতে পারবে, যদি বলে দেয় কেউ খালি মেয়েটা না, বেদবাড়ি ঢোলগঞ্জের যদি কেউ বলতে পারে যে সেদুর নামে লোকটা যদি ওই টাকা চাইছে, ওর দান চাচ্ছে, তা আমাকে বলতে পারবে ও। কি নাম আপনার? সাইদুল রহমান, বাড়ি কোথায়? বাড়ি করতে ঢোলগঞ্জ। আরেকটা নিতে পারে, আমি তো আজ অব্দি মানে বলি নাই যে আমি মেয়েটাকে মানবো না। মেয়েটাকে নিয়েছি, বাড়িতে আছে আমার মেয়েটাকে, আমি খাওয়া দাওয়া কাপড়া দাওয়া সব সাবান সোটা সব দিয়েছি। কে গ্রামে আপনি জিজ্ঞাসা করতে পারেন বা কেউ বসকে বসতে বলেন যে কেউ নাকি প্রুফ দিতে পারবে যে মেয়েটাকে খাবার দেয় নাই, সাবান সোটা দেয় নাই, তেল সাবান দেয় নাই। আমার ছেলে বাড়িতে নাই, এটা আমি সেদিনকে পুলিশ ফাঁড়িতে বলছি যে আমার ছেলে বাড়িতে নাই, আপনারা দিবেন তাহলে আমার বাড়িতে থাকবে, থাকুক 1 বছর 10 বছর 72 বছর থাকুক, আমার কোনো টাকা নেই, কোনো টেনশন নেই আমার। কিন্তু মেয়েটা আমার কথা মতো চলবে না, মেয়েটার কথা মতো আমাকে চলতে হবে। আমাকে এই কথা আমাকে যে নেতা হোক বা পুলিশ হোক, আমি ওই কথা জবাব নেবো, কিন্তু যে মেয়েটার কথা মতো আমি চলবো না আমার কথা মতো মেয়েটা চলবে, ঠিক আছে। ব্যাস।